নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে দেখব যে স্ক্রল স্পাই যেটা সেটার কাজটা, ঠিক আছে? তো ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা কম্পোনেন্টে যাব। তারপর এখানে দেখবেন যে স্ক্রল স্পাই যেটা আছে সেটাতে যাব। সেটাতে যাওয়ার পর আমরা এখানে দেখব যে এটার কাজটা কি। এখানে দেখেন এভাবে করলে এর পাশাপাশি চলে যাচ্ছে। মানে যখন যে অংশতে ক্লিক দেব তখন সে অংশতে চলে যাবে। তো এটা আপনাদের দেখাই, বা এখানে দেখেন এই যে, ঠিক আছে, এটাই স্ক্রল স্পাইয়ের কাজ। অথবা নিচেরটা দেখাই, এই যে 2 নম্বরে যাব। এই যে 2 নম্বর আইটেমে চলে আসছে 2 নম্বর অ্যাক্টিভ, 1 নম্বর আইটেমে আসছে 1 নম্বর অ্যাক্টিভ, 4 নম্বর আইটেমে আসছে 4 নম্বর অ্যাক্টিভ। এটা সম্পূর্ণ শেষ হয়নি, তো তাই 3 নম্বর অ্যাক্টিভ। তো এটাই কাজ। তো আমরা এটা কিভাবে করব দেখেন, প্রথমেই যাই, আমি 2টা দেখাই তাহলে আপনি এগুলো বুঝে যাবেন, ঠিক আছে? এটাই দেখা প্রথমেরটা আমরা এক্সাম্পল ইন নেভার দিয়ে আমরা এটা দেখাবো। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে প্রথমে আপনাকে বডিতে এটা ইউজ করতে হবে, ডাটা স্পাই স্ক্রল এবং ডাটা টার্গেট। যেটা টার্গেট করব এখানে যে ইয়াটা আছে, ন্যাব গালা থাকবে, সেটাকে আমরা কি করব, এখানে ডাটা টার্গেটে দিয়ে দিব। যদি আইডি হয় তাহলে আইডি দিব, মানে হ্যাশ দিয়ে দিব। আর যদি ক্লাস হয় তাহলে ডট দিয়ে এখানে ডাটা টার্গেটটা দিয়ে দিব, ঠিক আছে? এটাই। তো প্রথমে আমরা কন্টেন্টের নিচেরগুলা, কন্টেনারের নিচেরগুলা আমরা কেটে দিলাম। এই কন্টেন্ট আছে, এই বডিতে আমরা কি করলাম, ডাটা স্ক্রল অ্যাড করেছি এবং ডাটা টার্গেট এখানটা আমরা ফাঁকা রাখি আপাতত, ঠিক আছে? তো এটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, এর ব্র্যান্ড নিয়েছে, এই ব্র্যান্ডটা নিয়েছে, আমরা ন্যাপবার নিয়ে তৈরি করে দেখাবো এটা ন্যাপবার দিয়ে সেটা। তো প্রথমে কি দিয়েছে, ন্যাপবার, এই যে ন্যাপবার লাইট, বিজি লাইট। তো এটা আমরা একটা ন্যাপবার নিই, সরি এটা হবে ডিভ হবে ন্যাপের এটা। তো ন্যাব হচ্ছে নেভার, এখানে নেভার লাইট, জিএসটি লাইট এবং বিজি কি হবে, লাইট হবে। এই যে এই কালারে চলে আসছে। হ্যাঁ, এখানে ব্র্যান্ড আমরা আমরা আরেকটু আগে আমরা ন্যাপবার তৈরি করে দেখাইছি, তো আমরা আপাতত এগুলো আর দেখাচ্ছি না। এখানে ব্র্যান্ডটা দিলাম, এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম। এখন এই ইউএল এ কি দিতে হবে, ন্যাব এবং ন্যাব পিলো, না সরি, ঠিক আছে, ন্যাব পিলো ইউএল এ ব্যবহার করতে হবে। তো ইউএলটা আমরা ইউজ করি, এখানে কপি করে নিলাম। ইউএল এখানে, সরি, এখানে ইউএল এর ক্লাসটা হবে ন্যাব পিলোস। দেওয়ার পর এলআই এর আইটেমগুলো কি হবে, এভাবে হবে, ন্যাব আইটেম এবং ন্যাব লিঙ্ক এভাবে হবে। একইভাবে এলআই এর ন্যাব
আইটেম সরি tm nav item nav link এখানে 1 দিই এবং লিংকে আমরা পরে আইডিটা দিচ্ছি, ঠিক আছে। আপাতত অন থাকুক, অন দিলাম। তো এটাকে আমরা কপি করে নিই, 4টা অংশ করে নিলাম। এনে 2 দিলাম, এটা 3 এবং এটা 4, সরি এটা দিলাম 4। তাহলে নেভারের ইয়াগালা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তো এটাকে কি করব, এখানে টার্গেটে এটা দিয়ে দিব। এটা কি আছে, ক্লাসের মধ্যে আছে, হ্যাঁ। এটাকে টার্গেটের মধ্যে ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এরকম হলো। তো এখানে ড্রপ ডাউন আছে, আমরা ড্রপ ডাউনটা দিলাম না আপাতত এখন, বা ড্রপ ডাউনটা দিলেও অসুবিধা নাই। ড্রপ ডাউন আমরা সাধারণ ড্রপ ডাউন যেভাবে করি সেভাবে এটা ড্রপ ডাউন করতে হবে। এর আগে আমরা ড্রপ ডাউন তৈরি করা দেখাইছি যে কিভাবে ড্রপ ডাউন করতে হবে, ওই একই নিয়মে এখানে ড্রপ ডাউনটা করা আছে। আপনারা এই ড্রপ ডাউনটা এভাবে করে নেবেন। 1 2 3 তো এখানে এই ড্রপ ডাউনটা চলে আসছে 1 2 3 নামেই। তো এখন কন্টেন্টগুলো কিভাবে ইউজ করবেন সেটা, মানে মেনু তৈরি করা শেষে গেছে, ঠিক আছে। আমাদের মেনু তৈরি করা শেষ, এখন কন্টেন্টগুলো ব্যবহার করার পালা। তো এখানে কি করবেন, এখানে h1 এর যে আইডিটা দিচ্ছি, এখানে যে আইডিটা দিচ্ছি এই আইডিটা কিন্তু এখানে দিচ্ছে, ঠিক আছে, মেনুর মধ্যে দিচ্ছে। তখন সেটা দেখাচ্ছে, যেটার উপর ক্লিক দিয়েছি তখন সেটা দেখাচ্ছে। তো এই আইডিটা আমরা দিলেই হবে, হ্যাঁ। তো আমরা মেনুর বাইরে আইডিটা দিব। আমরা ন্যাবের বাইরে দিলাম আইডিটা। এখানে আপনি একটা কন্টেনারও নিতে পারেন, সমস্যা নাই, বা যে কোনো জিনিস নিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি একটা আইডি নিলাম, h5 নিলাম। h5 এর আইডি হচ্ছে অন নিলাম এবং এখানে কিছু লিখে দিলাম, অনই দিলাম লিখে, বা এটাতে অন, বাংলাতে অন দিলাম, এটা অন দিলাম এভাবে। এবং প্যারাগ্রাফের মধ্যে লোরেমের হচ্ছে 200 ওয়ার্ড দিয়ে দিলাম, 200 বা আরও বেশি দিতে পারি, 300 দিয়ে দিলাম। তাহলে কি দেখব, এখানে 300 ওয়ার্ডের একটা লেখা, লেখা। তো মেনুটাকে আমরা কি করতে পারি, মেনুটাকে আমরা ফিক্সড করতে পারি, ফিক্সড না, স্টিকি করতে পারি, স্টিকি টপ করে দিতে পারি। স্টিকি টপ মানে এটা কি হবে, যখন এটা স্ক্রল করবে এটা তখন উপরেই থেকে যাবে, এটা কোনো ইয়া হবে না, সেটা করে দিতে পারি।
তো স্টিকি টপ এটা পরে দেখাচ্ছি এটার কাজটা। তার আগে আমি এটাকে আবার সম্পূর্ণটাকে কপি করি। 2 3 4 4বার কপি করলাম এবং এটার 2 এটা 3 4 করে দিলাম আইডি 1 2 2 করে দিলাম 3 এবং এটা 4। তাহলে দেখলে পারে এখানে 2 3 4 এটা করা আছে। হ্যাঁ, এটাতে 3 তে ক্লিক দিলে 3টা আসবে, 2টা ক্লিক দিলে 2 আসবে। তো এই আইডি গুলো আছে কিনা, এই আইডি গুলাই আমরা এখানে দিয়ে দিব। আইডি হলে প্রথম আইডি হচ্ছে 0, মানে আইডির জন্য হ্যাশ, তারপর 1 2 3 4, ঠিক আছে। এই যে 1 2 3 4, এটা কিন্তু এখনো শেষ হয়নি, তাই ঠিক আছে। এটা একটু ছোট করি 4। বুঝা যাচ্ছে? আমরা ড্রপ ডাউন মেনুতে এখনো কোনো কিছু অ্যাড করিনি, তো তাই। তো এখানেও যদি আমরা 1 2 3 ইউজ করি, আইডিগুলো ইউজ করি, তাহলে কি হবে, এখানেও কাজ করবে। 1 2, এখানে মানে এটা সিলেক্ট হয়ে আছে, এই যে 1টা সিলেক্ট হয়ে যায়, 2 সিলেক্ট হয়ে গেল, 3, ঠিক আছে। তো এটাই ছিল আপনার ন্যাব বার মেনুর স্ক্রল স্পাইয়ের কাজ। একইভাবে এটাও করা যাবে। এগুলো আপনারা একটু চেষ্টা করবেন। তারপর গ্রুপের নিয়ে আমি দেখাই কিভাবে গ্রুপ নিয়ে কাজ করবেন। এটা সেরকম কিছুই না, এটা লিস্ট গ্রুপ যেটা আছে সেটাকে লিস্ট গ্রুপ যেভাবে তৈরি করি সেটা, এবং এই শুধু এখানে এইচ রেফটা ইউজ করছি এর মাধ্যমে সেটা। হ্যাঁ, এটাকে আপনি কপি করলেন, কপি করার পর ন্যাভের এটা উঠিয়ে দিলেন। তো আমি কি করব, লিস্ট গ্রুপ এদের মতন ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, এরা কি করেছে এক সাইডে, এটা দেখা যাচ্ছে যে কয় কলাম, 3 কলাম নিয়েছে, আর বাকি 9 কলামে এটুকু শো করছে, এটুকু। তো এটা করার জন্য আপনারা কি করতে পারেন, এই কন্টেনারের মধ্যে আমি এটুকু উঠাই দিই, এগুলো দরকার নেই আপাতত। এই কলামের মধ্যে আমি একটা রো নিলাম, এবং রো এর মধ্যে কল 3 এর মধ্যে এটুকু পেস্ট করলাম, এবং আর বাকি কল 9, কল 9 এর মধ্যে এই অংশটুকু রাখলাম, এই কন্টেন্টটুকু রাখবো, ঠিক আছে। তাহলে এই কল 9 এর মধ্যে অংশটুকু রাখলাম, এই কল 3 এর মধ্যে এইটুকু রাখলাম। হ্যাঁ, আর এখানে দেখেন ডাটা টার্গেট, আমরা বডির মধ্যে যে ডাটা টার্গেট দিয়েছি সেটা এইটা, ঠিক আছে। এটাকে আমরা, এটা যেহেতু ক্লাস সেহেতু ডটের পর এটা দিয়ে দেব। তাহলে দেখব কি এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো কি করব আমরা, এটাকে যেন ফিক্স থাকে তার জন্য স্টিকি টপ এটা করতে হবে। হ্যাঁ, স্টিকি টপ এটা করে দিলাম, এই যে এরকম হয়ে থাকবে। তো এটার উপর ক্লিক দিলে যেন কাজ হয় সেটা।
তো এটার href কি হবে, এই তো আইডি গুলোর নাম দিয়ে দিব, id1 id2 3 4, তাহলে 1 2 3 4 দিয়েছি, 1 2 3 4 ই থাকুক। এখন 2 নাম্বার আছে কি, 1 নাম্বারের এটা দেখাচ্ছে, 1 নাম্বারে দেখাচ্ছে 2 3 3 ক্লিক দেব, 3 নাম্বার দেখাচ্ছে অন, ঠিক আছে। তো এভাবে এটা কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফিজ।